তুমি যদি নরম মনের হও তাহলে ভিডিওটা এখনই স্কিপ করে দাও, কারণ ভিডিওর মধ্যে আমি কিছু পোস্ট কথা বলবো যেগুলো অনেকের পোষাবে না, তাই ভিডিওটা পারলে এখন স্কিপ করে দাও। আর যদি তুমি শুনতে চাও, তোমার লাইফে কিছু করতে চাও, তাহলে ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখতে হবে। এই ভিডিওটা তুমি এই জন্যই এসছো কারণ তোমারও খারাপ পাস্ট আছে, আর তুমি সেটা নিয়ে প্রচন্ড গিল্ট ফিল করো, তাই না? মাঝে মাঝে এমন মনে হয় যে তুমি সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাবে, কিন্তু পারো না। সব থেকে বড় কথা, খারাপ পাস্ট আমাদের যে কোনো কারণে হতে পারে, ফ্যামিলি প্রবলেম, লাভ প্রবলেম বা আদার্স কোনো কারণে। এবার আমি তোমাদের 5টা উপায় বলবো, যেই 5টা উপায় পালন করলে তোমরা তোমাদের খারাপ পাস্ট থেকে বেরিয়ে আসতে পারবে। তার আগে বলি, যারা যারা আমাকে চেয়েও না, আমার নাম সায়ন দেবনাথ, আমি একজন ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটার। এবং তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে, যেই টপিকে তোমরা ইউটিউবে ভিডিও চাও, আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে তোমরা বলতে পারো। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম উপায়, যা হয়েছে তা অ্যাকসেপ্ট করো। তোমাকে আগে এটা বুঝতে হবে, তোমার পাস্ট এমন একটা জিনিস, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা তুমি খারাপ হাজার চেয়েও চেঞ্জ করতে পারবে না। তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, যেগুলো হয়েছে সেগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু তোমার হাতে তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ আছে। মেন তো আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ থাকে, সেটার মধ্যে পাস্ট নয় খারাপ হয়ে গেছে, অতীতটা নয় খারাপ হয়ে গেছে, ঠিক আছে, ছেড়ে দাও। এবার তোমার বর্তমানটা ভালো করার চেষ্টা করো, তোমার ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করো। তোমার বর্তমান ভালো করার চেষ্টা করলে সেই বর্তমানটা যখন কিছু সময় বাদে তোমার পাস্ট হবে, তোমার পাস্টও সুন্দর হবে, এবং তোমার বর্তমান সুন্দর হলে তোমার ভবিষ্যৎও সুন্দর হবে। তো ফার্স্টে অ্যাকসেপ্ট করো, যা হয়েছে তা হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে পারবে না, হয়ে গেছে। সেকেন্ড উপায়, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের পাস্টের ভুলগুলোর কারণে আমরা নিজেকে দোষ করি, দোষারোপ দিই, যে কেন আমি এটা করলাম, কেন ওটা হলো। কিন্তু সব থেকে বড় কথা, তুমি কি সবকিছু জেনে বসে আছো? জেনে তো বসে নেই। আর মানুষ ভুল করলে শেখে। তাই নিজেকে দোষ দেওয়া কি সলিউশন? নিজেকে প্রশ্ন করো, তুমি যে সবসময় নিজেকে দোষ দিচ্ছ, সেটা কি তোমার সলিউশন? একদম সলিউশন না। তুমি নিজেকে দোষ দিয়ে শুধু তুমি তোমার টাইম নষ্ট করছো, আর তুমি সেই জায়গাটাতে আটকে পড়ে আছো। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। নিজেকে দোষ দেওয়া কোনোদিনও সলিউশন হয় না, বুঝলে? তো সেখান থেকে বেরিয়ে আসো যেখানে তুমি ভাবছো যে তোমার কারণে সবকিছু হয়েছে। না, তোমার কারণে কিছু হয়নি, যেটা হওয়ার সেটা এমনি হয়। আর যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আজ তোমার যদি খারাপ পাস না থাকে, তুমি দুনিয়াটা কিরকম বুঝতে পারতে না, মানুষজন এখনকার দিনে কিরকম বুঝতে পারতে না। তো সেখান থেকে বেরিয়ে আসো। পাস্টের মেমোরিগুলো অ্যাভয়েড করো। মানে হচ্ছে, তোমার যদি লাভ রিলেটেড কোনো খারাপ পাস থাকে, সেখানে তোমার ওল্ড চ্যাট আছে, ওল্ড চ্যাটিং আছে, ওল্ড ফটোস আছে, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে তুমি একসাথে যেতে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করো। যদি যদি আগের কোনো চ্যাট থাকে, সেই চ্যাটগুলো ডিলিট করে দাও। এবং যদি আগের কোনো ফটোস থাকে, সেই ফটোসগুলো ডিলিট করে দাও, বুঝলে? কারণ এইগুলো রাখলে এগুলো শুধু তোমার স্মৃতিগুলোকে তরতাজা করবে, আর কিছুই করবে না। তাই তুমি যদি সেই পাশ থেকে পুরোপুরি মুভ অন হতে চাও, তুমি এইগুলো ডিলিট করে দাও। আমি জানি যে ডিলিট করাটা অনেক মুশকিল, কিন্তু ডিলিট করে দাও। আর আমি জানি, এটাও জানি যে ডিলিট করার সময় হাত কাঁপবে, এই কাঁপবে, কিন্তু বিশ্বাস করে একবার যখন ডিলিট করে দেবে না, কিছুদিন পর তোমার যখন মনে পড়বে, তুমি দেখতে পাবে না, আবার কিছুদিন পর তোমার মনে পড়বে, দেখতে পাবে না, এই করে তোমার করে করে তোমার না দেখা অভ্যাস হয়ে যাবে, এবং তুমি সেখান থেকে আরামসে বেরোতে পারবে। তাই ডিলিট করে দাও। 4 নম্বর, নিজের গ্রোথে ফোকাস করো। হ্যাঁ, আমি জানি যে এই সময়টা খুব মুশকিল, যে সময় তুমি তোমার লাইফে অনেক কিছু চলছে, কিন্তু আগের যে 3টে উপায় বললাম, সেই 3টে উপায় তুমি ট্রাই করো। ট্রাই করার পর তুমি এবার নিজের প্রতি একটু মন দাও। তুমি একবার এটা ভাবো যে তুমি সবাইকে ভালোবাসো, কিন্তু কেউ তোমাকে ভালোবাসছে না। কিন্তু এবার তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নিজেকে ভালোবাসো। তোমার সাথে কেউ থাকুক না থাকুক দরকার নেই, তুমি এসো একা, যাবে একা। তাই নিজের স্টাডি বা নিজের কোনো স্কিল, সেখানে ফোকাস করো। বিশ্বাস করো, আর যদি তুমি তোমার একটা ভালো ভবিষ্যৎ করতে পারো না,
তোমার যে খারাপ পাস্ট আছে তুমি তুমি ভুলেই যাবে। তুমি নিজের ওপরে হাসবে যে আমি কোন সময় আটকেছিলাম, আমি যদি ওই সময় থেকে না বেরোতাম এই ভালো সময় আমি আনতে পারতাম না। তাই নিজের স্টাডি স্কিলে মন দাও। জানি যে এগুলো করা কঠিন, কিন্তু এমন পৃথিবীর কোনো কিছু নেই যেটা তুমি পারবে না। বাকি কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি, বুঝলে? তাই এই জিনিসটা থেকে মন দাও। আর সব থেকে লাস্ট পয়েন্ট, কথা বলো, মানুষের সাথে কথা বলো। আমি জানি যে কেউ বিশ্বাসের যোগ্য না, মানুষের সাথে ততটাই কথা বলো যতটা লিমিট রাখা দরকার। কাউকে বেশি নিজেকে এক্সপ্রেস করতে হবে না, কাউকে দেখাতে হবে না তুমি দুঃখে আছো না সুখে আছো, কাউকে কিচ্ছু দেখাতে হবে না। তোমার যদি প্রচন্ড মন খারাপ লাগে, তুমি যদি কাউকে বলতে না পারো, তুমি আমাকে ইনস্টাগ্রামে বলতে পারো। তাও যদি তুমি মনে করো যে তুমি বলবে না, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা সাদা কাগজ নিতে পারো। সাদা কাগজের মধ্যে তুমি তোমার কষ্টগুলো লিখে দাও। লিখে দেওয়ার পর সে কাগজটা আগুনে জ্বালিয়ে দাও, দেখবা মনটা অনেক হালকা লাগছে। অথবা সেটা যদি তোমার কুড়েমি লাগে, তুমি আয়নার সামনে যাও, আয়নার সামনে গিয়ে তুমি নিজের সাথেই কথা বলো, দেখবা মনটা অনেক হালকা লাগছে। তোমার জিনিসটা এক্সপ্রেস করাটা দরকার, তোমার যে মনের কষ্টটা এক্সপ্রেস করা দরকার। তুমি যদি কারোর সাথে না পারো, তুমি নিজের সাথে এক্সপ্রেস করো। কেউ সাথ না দিক, তুমি তো নিজের সাথ দেবে। তো এটাই। তো এই 5টা উপায় বললাম, এবার আমি তোমাদের একটা বোনাস উপায় বলবো। সেটা হচ্ছে তুমি যে ধর্মের হও, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কোনো ধর্মের হও, তুমি তোমার ধর্মস্থানে যাও। সপ্তাহে 2-3 দিন করে ধর্মস্থানে যাও। তোমার যে ধর্মের যে গড আছে বা আল্লাহ আছে বা জিসাস আছে, তুমি তাদের কাছে বলো যে আমাকে প্লিজ ঠিক করে দিন। আর যদি তুমি নিজের ধর্মকে বিশ্বাস করো, তাহলে এটা বিশ্বাস করো তোমার ধর্মের গড, তোমার ধর্মের জিসাস, তোমার ধর্মের আল্লাহ তোমার কোনো দিনও খারাপ চাইবে না, তারা যা করছে তোমার ভালোর জন্য করছে। আর তো এইগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করো। তারপর 1 মাস পর দেখো তুমি কোথায় আছো। তুমি খারাপ পাস খুলতে পেরেছো, পারোনি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম টাইপের ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা যদি কোনো টপিকে ভিডিও চাও, এই যে ইনস্টাগ্রাম আইডি, একটা মেসেজ করে দিও, অবশ্যই ভিডিও আসবে, ঠিক আছে? তো আজকে ভিডিও এতটাই থাক।